আচ্ছা, এটা হচ্ছে মডারেটর লার্নিংয়ের লাস্ট ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে আপনি দেখলে মোটামুটি মডারেটর সব কিছু জেনে যাবেন, বেসিক যে জিনিসগুলো হচ্ছে জানা লাগে। ইভেন আপনি এই জিনিসগুলো জানার পরে হচ্ছে আপনি যে কোনো ফিজিক্যাল কোম্পানিতে যেও জব করতে পারবেন আর কি। হ্যাঁ, মোটামুটি সব কোম্পানির রুলস সেম, হয়তো প্রাইজিং বা অন্যান্য জিনিস চেঞ্জ হবে, বেসিক জিনিসগুলো, বাট মোটামুটি সব কিছুই সেম। হ্যাঁ, তো আমরা এটা আমাদের মডারেটরদের হচ্ছে করে দেই আর কি, যাতে হচ্ছে আমাদেরও সময় বাঁচে, কোনো ল্যাকিংস না হয় যখন বেশি অর্ডার আসবে। এগুলো আগে জেনে যাতে হচ্ছে স্মুথলি কাজ করতে পারে। হ্যাঁ, তো আজকে বেসিক্যালি হচ্ছে কিছু কোশ্চেন যেগুলো হচ্ছে আপনি একে একে আমাদের করতেন আর কি। ধরেন 5-6 দিন কাজ করলে এই সবগুলো কোশ্চেন আপনার করতেন একটা একটা করে। তো এই জন্য হচ্ছে আমরা এটা করে দেই, যাতে হচ্ছে আপনি কাজ করার আগে জেনে যান আর কি, তাহলে আপনারও ল্যাকিংস হবে না অ্যান্ড কাজটা হচ্ছে স্মুথলি হবে। হ্যাঁ, সো এই ভিডিওটা হচ্ছে আগের যে 2টা ভিডিও ছিল, অর্ডার সাবমিট, তারপরে হচ্ছে কুরিয়ার এন্ট্রি, তারপরে হচ্ছে স্টেট ফার্স্টে কীভাবে লগ ইন করতে হয়, এগুলার পরের ভিডিও হচ্ছে এটা। হ্যাঁ, ওগুলা হচ্ছে আপনি অর্ডার নেওয়া শিখে গেলেন, এরপরে হচ্ছে স্টেট ফার্স্টে কীভাবে এন্ট্রি করতে হয় ওটা জেনে গেলেন, তারপর হোয়াটসঅ্যাপ আমাদের হচ্ছে বিলটা হোয়াটসঅ্যাপে কীভাবে দিতে হয়, হ্যাঁ, যে প্যাটার্নটা। সো এগুলো শেখার পরে হচ্ছে এইটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হচ্ছে কাইন্ড অফ এক্সপিরিয়েন্স বা হচ্ছে মেসেজ রিপ্লাই করার সময় হচ্ছে আপনার এগুলো কাজে দিবে। ঠিক আছে, সো আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 0-তে হচ্ছে ইন আউট। হ্যাঁ, ইন আউটটা বেসিক্যালি আপনি যখন একটা ফিজিক্যাল জব করবেন, তখন আপনি যখন অফিসে ঢুকবেন, তখন ওই যে হাজিরা খাতায় হচ্ছে আপনার নামটা হচ্ছে লিখতে হয় বা সাইন দিতে হয়। সাইন দেওয়ার পাশে দেখবেন যে হচ্ছে সময়টা লেখা থাকে যে আপনি কয় মিনিটে অফিসে ঢুকছেন। সো এইটাই হচ্ছে অনলাইনে একটা ডিফারেন্ট ফ্রম যেটা বড় বড় অনলাইন কোম্পানিগুলো ফলো করে আর কি। হ্যাঁ, সো ধরেন আপনি হচ্ছে আপনার ডিউটি সাপোজ 2টা বাজে, সো আপনি 2টা বাজে হচ্ছে এভাবে ইন লিখলেন। হ্যাঁ, এই যে, সো ইন লিখলে হবে কি, ধরেন আপনার যখন 2টা বাজে ডিউটি হবে, আপনি যখন ইন লিখবেন, সো বাকি সবাই বুঝবে যে হচ্ছে আপনি অ্যাক্টিভ আছেন, মানে আপনি জয়েন করছেন। এই সময়ে আপনার যেই কাজ, ওই কাজ আপনিই করবেন, অন্য কাজ অন্য কেউ আর করবে না। হ্যাঁ, মানে সাপোজ তো আমাদের এখানে আপনি 2টা বাজে ইন দিছেন, 2টা থেকে 6টা বাজে আপনার ডিউটি, এই সময়ের মধ্যে আপনাকে কেউ হচ্ছে সাপোর্ট দিবে না আর কি, আপনার কাজ আপনারই করতে হবে। আবার যখন হচ্ছে আপনার 6টা বাজে হচ্ছে, ধরেন সাপোজ ডিউটি শেষ, আপনি 6টা বাজে হচ্ছে এই যে আউট দিলেন, সো আউট দিলে হচ্ছে আমরা আবার সবাই বুঝে যাব যে আপনি অনলাইন থেকে চলে গেছেন, আপনার ডিউটি শেষ। এরপরে হচ্ছে আবার যার ডিউটি 6টা বাজে, উনি আবার 6টা বাজে সেম ইন দিবে। আবার যদি 10টা বাজে শেষ হয়, উনি আবার আউট দিবে। ঠিক আছে, সো আশা করি আপনি হচ্ছে ইন আউটের ব্যাপারটা বুঝছেন। এবার আসছি আমাদের এক্সচেঞ্জ পলিসির ব্যাপারটা আর কি। হ্যাঁ, সো অর্ডার নেওয়ার ক্ষেত্রে অনলাইনে এটা খুব কমন ব্যাপার, বিশেষ করে ক্লোথিংয়ে, হ্যাঁ, কাপড় আইটেমে। সো আমাদের কাস্টমাররা জিজ্ঞেস করবে অনেকে যে সাইজে বা যে কোনো প্রবলেম হইলে আমরা এক্সচেঞ্জ করে দিব কিনা পরবর্তীতে। সো নর্মালি আমাদের এক্সচেঞ্জ পলিসি আছে, আমরা এক্সচেঞ্জ করে দিই, যেহেতু আমরা হচ্ছে নিজেরা ম্যানুফ্যাকচার, আমরা এটা করতে পারি। বাট যেটা প্রবলেম হয় আপনারা একটু মানে অর্ডার নেওয়ার সময় সাইজে হচ্ছে বেশি ফোকাস করবেন, যে আপু আপনার সাইজটা কত। হ্যাঁ, আমাদের যে চার্ট আছে, সাইজ চার্ট, এগুলো দেওয়ার পরে যে একটু সাইজ চার্টটা হচ্ছে দেখে আপনার কোমর বা হচ্ছে বডি সাইজ বলবেন। কারণ আমাদের 10টা পার্সেল রিটার্ন আসলে 100টার মধ্যে হোক বা 200টার মধ্যে হোক, সবগুলো সাইজের জন্য রিটার্ন আসে, কারণ আমাদের প্রোডাক্টের সমস্যা থাকে না। হ্যাঁ, সো রিটার্ন আসলে বলা যায় ওই যে যে প্রোডাক্টটা রিটার্ন আসে, ওইখানে কিন্তু আমাদের হচ্ছে অ্যাড ক্যাম্পেনের একটা বাজেট থাকে। ধরেন একটা প্রোডাক্ট আমাদের 300 থেকে 400 টাকা সেল করতে যায় আর কি, সো ওই টাকাটা পুরো আমাদের লস হয়ে যায়। ঠিক আছে, সো এই জন্য একটু কেয়ারফুল থাকবেন। আর হ্যাঁ, নর্মালি আমাদের হচ্ছে এক্সচেঞ্জ পলিসি আছে, এটা বলে অর্ডার নেবেন। বাট এরপরে দেখা যায় হচ্ছে 10 জনের মধ্যে আমরা 1-2 জনরা হচ্ছে দিতে পারি না। এর কারণ হচ্ছে ধরেন অনেক সময় হচ্ছে উনি যে সাইজটা অর্ডার করছে, ধরেন 32 কোমরের একটা প্যান্ট অর্ডার করছে, পাওয়ার পর 1-2 দিন পরে বা ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে বললো যে হচ্ছে আমার 34 সাইজটা লাগবে। তো আপনি তাৎক্ষণিক বলবেন যে ওকে আপু, আমরা এটা সেন্ড করে দিচ্ছি। সো এরপরে দেখা যাবে হচ্ছে 34 সাইজ হচ্ছে আমাদের কাছে 1 পিস আছে বা 2 পিস আছে, বাট এগুলো আবার নিউ অর্ডার আছে। হ্যাঁ, তখন এক্সচেঞ্জ না দিয়ে হচ্ছে আমরা নিউ অর্ডারে প্রায়োরিটি দিব।
এক্সচেঞ্জ দিতে আমরা বাধ্য, বাট তারপরে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে রং প্রোডাক্ট পাঠাই না, বা হচ্ছে উনি যেটা অর্ডার করে ওটাই পাঠাই, তারপরে হচ্ছে উনি এক্সচেঞ্জটা চাওয়ার পরে হচ্ছে আসলে আমাদের ওই নিউ অর্ডারের প্রায়োরিটি বেশি দিতে হয়। সো এই কারণে হচ্ছে 10 জনের মধ্যে 2-3 জন যে আমরা হচ্ছে এক্সচেঞ্জটা করে দিতে পারি না। সো তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু ব্যাড হয়, বা হচ্ছে মানে জানেনই তো। আর নর্মালি যাদের সাইজ ঠিক হয় বা হচ্ছে প্রোডাক্ট পারফেক্ট থাকে, তারা দেখবেন যে ম্যাক্সিমাম সবাই আমাদের প্রোডাক্টের ভালো রিভিউ দেয় আর কি, হ্যাঁ, কারণ আমাদের প্রোডাক্টগুলো ওই কোয়ালিটির। সো আশা করি এক্সচেঞ্জ পলিসিটা ওইভাবে হ্যান্ডেল করবেন। অর্ডার নেওয়ার আগে সবসময় বলবেন যে ইয়েস, আমাদের এক্সচেঞ্জ পলিসি আছে, যে কোনো সমস্যা হলে সাইজ থেকে শুরু করে আপনি পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর এক্সচেঞ্জের একটা চার্জ আছে, ডেলিভারি চার্জের সাথে ঢাকার ভিতর 40 টাকা অ্যাড হয় নর্মালি, আর ঢাকার বাইরে হচ্ছে আপনার 50-60 টাকা অ্যাড হয়, ওইটা ওই যে সেভ করা আছে। সো ওইটা হচ্ছে যখন এক্সচেঞ্জ করে দিবেন, বা আমাদের এখান থেকে কনফার্ম করবো যে হ্যাঁ এক্সচেঞ্জ বিলটা করে দেন, আপনি তো ফার্স্টে আমাদের জানাবেন তাই না, যে এরকম একটা আইডি এক্সচেঞ্জ চাচ্ছে। সো আমরা যদি বলি হ্যাঁ এটা এক্সচেঞ্জ দেওয়া যাবে, মানে ভিতরগত ব্যাপার, তখন আপনি হচ্ছে ওই বিলটা করে দিবেন, মানে ডেলিভারি চার্জের সাথে 50 টাকা অ্যাড করে একটা বিল করে দিবেন যে আপনার এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। সো এই গেল হচ্ছে এক্সচেঞ্জের ব্যাপার। আর 2 নাম্বার হচ্ছে হচ্ছে অ্যাডভান্স পলিসি। আমরা নর্মালি কোনো অ্যাডভান্স নেই না যদি কাস্টমারের সব ঠিক থাকে। সো কাস্টমারের সব ঠিক থাকে বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে যখন উনি ডিটেলস দিবে, আপনি হচ্ছে কুরিয়ারে এন্ট্রি করতে যাবেন সাপোজ, হ্যাঁ। তো আমি হচ্ছে যাই এখানে। সো এই এন্ট্রি করার সময় হচ্ছে এন্ট্রি করার পরে আপনি ডিসিশন নেবেন যে আপনি অ্যাডভান্স নেবেন কি নেবেন না। ধরুন কাস্টমারের যদি সব ঠিক থাকে তাহলে আমাদের অ্যাডভান্স নেওয়ার কোনো কারণ নেই। যে ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারের যেমন আমার নাম্বারটা আমি সার্চ করি, হ্যাঁ, বা আমাদের কাস্টমারের একটা নাম্বার দেই, সেটা ভালো হবে, আপনি বুঝবেন ভালো। আচ্ছা, এই যে এই নাম্বারটা কপি করি, এখানে হচ্ছে দিলাম। সো এই যে নাম্বারের জায়গায় আমি প্রেস করলাম। সো ওনার এই নাম্বারে উনি কবে অর্ডার করছে, কয়টা অর্ডার করছে, এখানে কিন্তু হচ্ছে সব চলে আসে। যে ডেলিভার্ড কিন্তু হচ্ছে 58, আর ক্যান্সেলেড 0। তার মানে কি উনি পুরাই হচ্ছে একটা সলিড কাস্টমার। ওই যে দেখেন পাশে লেখা ডেলিভারি সাকসেস রেট 100%। সো এটা কারো হচ্ছে এখানে দেখবেন যে 4টা রিটার্ন থাকে, 3টা রিটার্ন থাকে, হ্যাঁ। সোজা কথায় বলা যায় হচ্ছে ডেলিভারি রেট যাদের 90%-এর উপরে, তাদের ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স লাগে না, হ্যাঁ। এটা আপনার বুঝে বুঝে ডিসিশন নিতে হবে। কয়েকদিন করলে বুঝবেন যে ডেলিভারি চার্জ কার থেকে নিতে হবে, কার থেকে নিতে হবে না, হ্যাঁ। সো তাহলে হচ্ছে বোঝা গেল কি আমাদের হচ্ছে নর্মালি অ্যাডভান্স পলিসি মধ্যে হচ্ছে অ্যাডভান্স লাগে না। আপনি হচ্ছে এটা দেখে হচ্ছে শিওর হবেন, হ্যাঁ। যদি কারো কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স নেব। আরেকটা ব্যাপার হচ্ছে যদি কেউ কাস্টমাইজ করতে চায়, যেমন আমরা আমাদের ডেনিম প্যান্ট, ফর্মাল প্যান্ট, আরও কিছু প্যান্ট থাকে কাস্টমাইজ করে দেই। কাস্টমাইজ বলতে লেন্থটা, হ্যাঁ, লম্বাটা হচ্ছে কমিয়ে দেই। তো সেই ক্ষেত্রে আবার হচ্ছে পুরো টাকাটা আমাদের অ্যাডভান্স লাগবে। ওই ক্ষেত্রে কাস্টমার ভালো হোক খারাপ হোক ওটা আমাদের দেখার বিষয় না, কাস্টমাইজ করলে হচ্ছে ফুল টাকাটা হচ্ছে লাগবে। কারণ ধরেন আমাদের লেন্থ আছে 40, প্রোডাকশনে ওনার 38 লাগবে, আমরা 38 করে দিলাম, বাট উনি পাওয়ার পর পরবর্তীতে সামহাও রিটার্ন করে দিল, বা যে কোনো কারণে, এটা স্বাভাবিক হইতেই পারে। সো এই 38 লেন্থের প্যান্টটা আমরা অন্য কারো কাছে সেল করতে পারবো না, এই জন্য আমরা অ্যাডভান্সটা নিয়ে নিই। সো কাস্টমার যদি কোনো কোশ্চেন করে আপনি এভাবে বুঝাবেন, এই সেম জিনিসটা বুঝাবেন যে আপু কাস্টমাইজ করলে আসলে কোনো কারণে রিটার্ন আসলে ওইটা আর আমরা অন্য কাউকে সেল করতে পারবো না আর কি আপনার কাস্টমাইজেশনে। সো এটাই। আর এই যে নিচে হচ্ছে কাস্টমাইজ পলিসি, যেটা ওইটাই বললাম, আমরা নর্মালি লেনটাই কাস্টমাইজ করে দিতে পারি, যেহেতু আমাদের প্রোডাকশন, আমরা হয়তো জাস্ট লেনটা কেটে যেটা টেলার করে ওইটা আমরা করে দিতে পারি। এছাড়া অন্য অন্য পার্ট আমরা কাস্টমাইজ করে দিতে পারি না, হ্যাঁ। অনেক সময় দেখা যায় হচ্ছে আমাদের প্রোডাকশনে যদি 38 সাইজ থাকে, বিশেষ করে প্যান্ট, আমরা 40-এর অর্ডার নেই, বাট 40-এর ক্ষেত্রে 100-150 টাকা অ্যাড হয়, ওটা আমরা এক্সট্রা বানিয়ে দিই, হ্যাঁ। এছাড়া আর আমরা অন্য অন্য পার্ট যেমন হিপ, ওয়েস্ট, এগুলো হচ্ছে আমরা কাস্টমাইজ করি না নর্মালি, ঠিক আছে। সো এটা গেল। আর 4 নাম্বার হচ্ছে প্রাইস ফিক্সড। আমাদের, হ্যাঁ ইয়েস, আমাদের সবগুলোর প্রাইসে ফিক্সড।
মানে এটা নিয়ে কোনো ছাড় নাই। যারা দামাদামি করে বুঝবেন যে তারা নর্মালি রিটার্ন করে দামাদামি করে অর্ডার করলে, হ্যাঁ, বা কমিয়ে অর্ডার করলে। সো এটা খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, অনেকে যদি 3টা 4টা অর্ডার করে একসাথে, যদিও নর্মালি যারা 3 4টা অর্ডার করে তারা হচ্ছে এই সাশ্রামিটা করে না, দামাদামি করে না, বাট তারপরেও যদি 2 1জন করে থাকে তাদের জন্য বলবেন যে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো আর কি, হ্যাঁ, যে আপু ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারবো, কারণ আমরা যা লেস করে আমাদের প্রোডাক্টে লেস করে দেয়, এই জন্য প্রোডাক্টটা আর আমরা কমাইতে পারি না। সো এইভাবে এটা মাথায় রাখবেন। আবার আরেকটা দেখা যেতে পারে 50 টাকা আপনি কমাইতে পারেন। ধরেন একটা রাউন্ড ফিগার 1030 টাকা বিল আসছে, উনি যদি রিকোয়েস্ট করে যে আপু এটা 1000 করে দেন, 30 টাকা পাবো কই, ওই রকমও যদি হয় তাহলে ওইটা মাইনাস করে দিতে পারেন। বা ধরেন 2050 টাকা টোটাল বিল আসছে, উনি 50 টাকা হচ্ছে মানে বিল দেখার পরে হচ্ছে বলে যে আপু ওই 50 টাকা মাইনাস করে দেন, রাউন্ড ফিগার 2000 করে দেন, সেই ক্ষেত্রে ঠিক আছে। বাট অনেকে আছে না, ধরেন আপনি একটা প্যান্টের প্রাইস দিচ্ছেন 1150, উনি ওইটা হচ্ছে 700 টাকা চাচ্ছে, 800 টাকা চাচ্ছে, হ্যাঁ, ওইটার জীবনও হবে না, হ্যাঁ, এখান থেকে 1 টাকাও কম হবে না ওইসব কাস্টমারদের জন্য। সো এইটা গেল। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে রিমাইন্ডার মেসেজ, হ্যাঁ। রিমাইন্ডার মেসেজটা হচ্ছে আমাদের সেভ করা আছে। এটা আসলে কি, ধরেন আপনি তো হচ্ছে অর্ডারটা নেবেন মেসেজ, যেমন আপনার একটা টাইম থাকবে, রাইট, এই টাইম থেকে এই টাইম আপনার, এবার আপনি যেই কটা অর্ডার নিতে পারেন। সো অর্ডারটা যেহেতু হচ্ছে মেসেজে নিতে হবে, এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে। আমাদের দায়িত্ব হচ্ছে মেসেজ এনে দেওয়া, অ্যাড ক্যাম্পেইন রান করে মেসেজ এনে দেওয়া। আর মেসেজ আসা মানেই হচ্ছে আপনি ধরে নিতে পারেন আমাদের প্রোডাক্টের ডিমান্ড আছে দেখেই মেসেজটা আসতেছে। এরপরে না নেওয়ার কারণ কি, না নেওয়ার 2টা কারণ। একটা হচ্ছে যদি আমাদের প্রাইজিংয়ে খুব বেশি সমস্যা থাকে, মানুষ প্রাইস শুনে চলে যাবে। আর সেকেন্ডলি মোস্ট কমন কারণ হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, আপনি ওনারে হ্যান্ডেল করতে পারেন নাই দেখেই হচ্ছে উনি চলে গেছে, রাইট। সো আপনি এইটাতে যত বেশি ফোকাস দিতে পারবেন বা যত বেশি পারদর্শী হতে পারবেন যে কাস্টমার কিভাবে হ্যান্ডেল করলে বা কিভাবে রিপ্লাই করলে অর্ডারে কনভার্ট করা যায়, তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার অর্ডার কোয়ান্টিটি। আপনি কি একটা নিতেছেন না 10টা নিতেছেন ওই সেম 4 ঘন্টায়, ঠিক আছে। সো এইটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আপনি হচ্ছে আপনার এই দক্ষতাটা অর্জন করবেন যে একজন কাস্টমার শুরুতেই কিন্তু একটা মেসেজ দেওয়ার পরেই নেয় না, ওনাকে অনেকগুলা জিনিস পার হয়ে উনি হচ্ছে অর্ডারটা দেয়। ধরেন 5জন মানুষের মধ্যে 4টা অর্ডার বা 3টা অর্ডার এরকম থাকবে, তাদের এই জিনিসটা নিড, তারা জাস্ট প্রাইস জেনে অর্ডার দিয়ে দিবে। আর 2জন থাকবে কনফিউশন আর কি, কনফিউশনে থাকবে, তারা নিবে কি নিবে না বা অন্য পেজ যাচাই করবে, এরকম একটা তাদের মধ্যে চলতে থাকে। সো এইখানে হচ্ছে আপনার কাজ যে তাদেরকে হচ্ছে কিভাবে ভালোভাবে কথা বলে অর্ডারে কনভার্ট করা যায়। সো ওই 2জনের ক্ষেত্রে দেখা যায় কি এরকমই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ। সো ওনারা হচ্ছে একবার দেখায় বা একবার টেক্সট করায় কখনো কিনবে না। সো ওনারা টেক্সট দিয়ে ভুলেও যেতে পারে। সেম ধরেন আমি নিজের ক্ষেত্রেও যদি বলি, আমি নিজেও অনেক অনলাইনে অর্ডার করি, কিন্তু কখনোই ফার্স্ট মেসেজ দেওয়ার পরে হচ্ছে অর্ডার করে ফেলে না। ধরেন আমার একটা জিনিস অনলাইনে ভালো লাগছে, আমি ওনাদেরকে হুট করে মেসেজ দিয়ে দিলাম। মেসেজ দেওয়ার রিজন হচ্ছে কি যে এটা আমার ইনবক্সে থাকুক, যখন আমার সময় হবে বা আমার যখন অ্যাকচুয়ালি নিড হবে, বা আমারও তো একটা টার্গেট থাকে জিনিসটা আমার কবে দরকার, বা আমি 1 তারিখ কিনবো না মাসের 2 তারিখ কিনবো, তখন যাতে আমি খুঁজে পাই। সো ওই হিসাবেও কিন্তু মেসেজ দিয়ে রাখা আর কি। তো আমি কিন্তু এটা ভুলে যাই, হ্যাঁ, কিন্তু যারা হচ্ছে আবার মনে করায় দিতে পারে আমাকে যে স্যার, ওরা যেভাবে রিপ্লাই দেয় যে আপনার একটা মেসেজ ছিল, আপনার একটা মেসেজ দিয়েছিলেন, এটা আপনার দরকার কিনা। সো তখন কিন্তু আমার আবার ওই অ্যাকশনটা নিতে ইচ্ছা করে যে আচ্ছা অর্ডারটা দিয়ে ফেলি। বাট ধরেন আমি একবার মেসেজ দিয়ে রাখছি এরকম, এই যে উনি ভুলে গেল, হ্যাঁ, ওনাকে আর হচ্ছে আমরা টেক্সট করলাম না, সো ওনারা কিন্তু আর পাবো না। কিন্তু উনি যে এই যে মেসেজটা দিল এই যে এই একটা থেকে, আমাদের কিন্তু অলরেডি ওনার পিছনে 10 টাকা হোক 15 টাকা হোক খরচ হয়ে গেছে। সো আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে ধরেন যারা অটো অর্ডার দিয়ে দিব ওটা তো আপনি পাবেন, ওইখানে আপনার কোনো কাজই না, আপনি জাস্ট ডিটেলস বললেন, উনি নাম ঠিকানা দিল, এরপরে হচ্ছে আপনি ওইটা হচ্ছে অর্ডারটা পেয়ে গেলেন। বাট সবাই তো এরকম হবে না। সো এই জন্য আপনি একটা রিমাইন্ডার মেসেজ দিবেন, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে সেভ করা আছে রিমাইন্ডার। এই রিমাইন্ডার মেসেজে কি আছে যে আপু অর্ডার করলে এই ইনফরমেশনগুলো দিলেই হবে, নাম, অ্যাড্রেস, নাম্বার, সাইজ। এটা জাস্ট আপনি প্রসেস বললেন ওনার কাছে,
কিন্তু আপনার মনে মনে থাকবে যে ওনাকে আবার মনে করায় দেওয়া আর কি, যে এই মেসেজটা দিয়েই যে উনি একটা টেক্সট দিছিল আর কি, যে অর্ডার করলে যাতে এই ডিটেলসগুলো দেয়। হ্যাঁ, তো এরকম অনেক ক্ষেত্রে ঘটে। ধরেন এরকম আপনি 40 জনের পাঠাইলেন, একজন না একজন অর্ডার দিয়ে দেবে যে হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে দিয়ে দেন। আর সবচেয়ে বড় কথা, এটা আপনি কখন দেবেন, এমন না যে এই যে ওনারে হচ্ছে আমি রিপ্লাই করলাম, এই যে ওনারে রিপ্লাই করলাম, এটা হচ্ছে ফর্মাল, ওনারে রিপ্লাই করলাম, ওনার সাথে সাথে দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম না। এটা দিবেন হচ্ছে যখন দেখবেন একদিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, বা 7-8 ঘন্টা হয়ে গেছে, যেহেতু আপনি শিফটে দিবেন, আপনার তত সময় নেই, 7-8 ঘন্টা হয়ে গেছে, ওনারে এই মেসেজটা দিবেন। ঠিক আছে, এখন যদি দেন তাহলে আবার এটা একটু কেমন হয়ে যায় না, মানে ওনারা জোর করে অর্ডারের প্রসেসটা বলাই দিচ্ছে। ওনার দরকার হলে উনি নিজেই দিবে। আর এমনি অর্ডারের প্রসেসের জন্য সেম আরেকটা মেসেজ আছে, এটা হচ্ছে অর্ডার কিভাবে দিতে হয়। হ্যাঁ, এই যে অর্ডার ফাইনাল, এটাও সেম, যে আপু ফর অর্ডার সেন্ডার্স নেম অ্যাড্রেস নাম্বার সাইজ। হ্যাঁ, এটা দিবেন হচ্ছে যখন বলে যে অর্ডার দিতে চাই, অর্ডার করতে চাই, তখন এটা দিবেন। বা এটা না দিলেও হয়, জাস্ট হচ্ছে যে বলবেন যে অ্যাড্রেস আর নাম্বারটা দেন আপু। হ্যাঁ, তো ওইটা দিলে হচ্ছে অটোমেটিক আপনি পেয়ে যাবেন। সো এই হলো রিমাইন্ড মেসেজের যে ব্যাপারটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা ধরেন আপনি 40 জনের দিলে একজন না একজন অর্ডার দিয়ে ফেলবে। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এটা দিবেন কি দিবেন না। কারণ আমাদের কিন্তু হচ্ছে অলরেডি এই মেসেজটা আনতে হচ্ছে টাকাটা চলে যায়। হ্যাঁ, সো উনি চলে গেলেই তো চলে গেল। সো এটা দিয়ে আবার হচ্ছে একটু কাম ব্যাক করার একটা সুযোগ থাকে। এইটা গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে এরপরে ডেলিভারি টাইম হচ্ছে নর্মালি, এই যে আমরা স্টেট ফার্স্ট ইউজ করি, তো ধরেন স্টেট ফার্স্টের পিক আপ হয়, মানে পার্সেল ম্যান এসে যে আমাদের কাছে পার্সেলগুলো নেয় প্রত্যেকদিন মাগরিবের সময় বা সন্ধ্যা 7টার সময় আর কি। হ্যাঁ, সো এর আগে যারা অর্ডার করে, ধরেন ঢাকার ভিতর থেকে আজকে মাগরিবের আগে যে অর্ডার করবে সে কালকেই পেয়ে যাবে। মাগরিবের আগে অর্ডার করলে হয় কি, আমাদের কাছে যদি ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে, আমরা ওই দিনই দিয়ে দিলে পরের দিনই ঢাকার ভিতরে উনি পেয়ে যাবে। বাট মাগরিবের পর যদি অর্ডার করে, তাহলে ওইটা 2 দিন কাউন্ট হবে, যে 2 দিন পরে পাবেন বা পরশু দিন পাবেন। আর ঢাকার বাইরে হচ্ছে সেম, ঢাকার বাইরে নর্মালি ঢাকার আশেপাশে যে জেলাগুলো, যেমন সাভার, নারায়ণগঞ্জ, তারপরে হচ্ছে কেরানীগঞ্জ আর টঙ্গী, এগুলো সেম ঢাকার সাথে কাউন্ট হবে, যে একদিনের মধ্যে পেয়ে যাবে। মাগরিবের আগে যদি অর্ডার করে, তার পরের দিন পেয়ে যাবে। আর ঢাকার বাইরে মানে যেগুলো হচ্ছে দূরে দূরে বর্ডার সাইড এরিয়া, বা হচ্ছে একটু দূরে দূরে জেলা, যেমন হচ্ছে আপনার ধরে নিতে পারেন চিটাগংও একদিনে অনেক সময় দিয়ে দেয় সিটিতে আর কি। ধরেন চিটাগংয়ের শেষ মাথায় রাঙামাটি, সিলেট, এগুলো হচ্ছে 2 দিন লাগে। ধরেন আজকে অর্ডার করলো মাগরিবের আগে, উনি কালকে পাবে না, পরশু দিন পাবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় তারও একদিন বেশি লাগে। তো আপনি এটা নর্মালি হচ্ছে টাইম দিবেন হচ্ছে যে আপু ঢাকার ভিতর একদিন, ঢাকার বাইরে 2 দিন, এটা আপনি জাস্ট বলে দিবেন। এর বাইরে যদি 1-2 দিন লেট হয়, তখন উনি যদি এর মধ্যে আবার মেসেজ দেয় যে আপনারা তো 2 দিন বলছেন বা একদিন বলছেন, প্রোডাক্টটা তো আসলো না, তখন যখন যে সমস্যা হবে, যদি কুরিয়ার সমস্যা করে, বলবেন যে আপু কুরিয়ার একটু প্রবলেম হইতেছে, বাট অন দা ওয়ে আছে, আপনি পেয়ে যাবেন। আবার যদি আমাদের প্রোডাক্টের সমস্যা হয়, যে প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই, তখন ওইটাও বলবেন, বা ওইটাও হচ্ছে স্ট্রিক্টলি বলবেন যে অন দা ওয়ে আছে, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই গেল হচ্ছে ডেলিভারি টাইমের ব্যাপারটা হচ্ছে। আর সেভ রিপ্লাই অ্যাড মেসেজ 7 নম্বরে যেটা আছে, আমাদের ম্যাক্সিমাম মেসেজই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, সব প্রোডাক্টের মেসেজই কিন্তু সেভ করা থাকে। যখন যে প্রোডাক্টটা আসে ওইভাবে আমরা সেভ করে দিই। যেমন এই যে ফর্মাল প্যান্ট 2026, ডেনিম ব্যাগি প্যান্ট হচ্ছে 2026। হ্যাঁ, এগুলো যখন যেটা আপডেট হয় তখন ওইভাবে সেভ করা থাকে। আপনার বলা যায় হচ্ছে যে প্রোডাক্টটা চেনার পরে এইখানে আপনি এক ক্লিকে হচ্ছে রিপ্লাইটা করে দিতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাড থেকে মেসেজ আসে। হ্যাঁ, যেহেতু হচ্ছে আমাদের অর্গানিক পেজ না, ফেসবুক হচ্ছে এরকম করে দিছে, যদি অর্গানিক পেজ আছে, বাট আমাদের পুরো সেলটাই ডিপেন্ড করে অ্যাডের উপরে। সো এইটা মনে রাখবেন, যেই মেসেজটা আসে এটা আমাদের টাকা খরচ করেই আনতে হয়। সো ভ্যালুটা ওইভাবে দেবেন, যে অর্ডারে কনভার্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। চেষ্টা বলতে আবার এরকম না যে ফোর্স করবেন যে কিনেন ম্যাম, অর্ডার করতে এটা লাগবে ওইটা লাগবে, এরকম না। ইনফরমেশনগুলো এত সুন্দর করে দিবেন যাতে ওনার ভালো লাগে, যে হ্যাঁ ঠিক আছে কিনলে, ওই ট্রাস্ট আর কি বিল্ড করা, যে কিনলে তাহলে এই পেজ থেকে কিনি, ব্যাপারটা হচ্ছে এরকম, বিহেভিয়ারটা এরকম দিতে হবে।
ঠিক আছে। সো সেভ রিপ্লাইয়ের ব্যাপারটা আশা করি বুঝছেন। এখানে হচ্ছে সব প্রোডাক্টগুলো যে নাম থাকে, যেমন ওভারকোট 2026, এগুলো উইন্টারের প্রোডাক্ট, ভার্সিটি জ্যাকেট উইন্টারের প্রোডাক্ট। এখন হচ্ছে বলা যায় যে কার্গো প্যান্ট, ফর্মাল ডেনিম, এগুলো সামারে চলে, ঠিক আছে, বা টপস। যাই হোক, এটা গেল। এরপরে হচ্ছে টাইপিং স্টাইল। হ্যাঁ, টাইপিং স্টাইলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যেহেতু আপনাদের বিগিনার যারা আছেন তাদেরকে নিয়ে হচ্ছে কাজ করতে হয়, বা আমরা জানি না আসলে নেওয়ার আগে কার কীরকম টাইপিং স্টাইল বা হচ্ছে কে কীরকম পারেন আর কি। সো আমরা একটা কমন প্রবলেম ফেস করি সবাই, হচ্ছে যেহেতু যারা ঢাকার বাইরে হয় তাদের একটা টাইপিং স্টাইলে আমরা খুব বড় একটা সমস্যা ফেস করি। সেটা হচ্ছে যেমন আমরা যারা ঢাকায় থাকি বা ঢাকার কালচারে বড় হয়েছি বা সিটিগুলোতে বড় হয়েছি ঢাকার বাইরে, হ্যাঁ, তাদের মধ্যে এই সমস্যাটা হয় না নর্মালি। তারা প্রমিত ভাষাটা কথা বলতে পারে। এই যে আমি এখন যেই ভাষায় কথা বলতে পারতেছি, এটাই হচ্ছে সেম টেক্সট হচ্ছে আমি ফুটাই তুলতে পারবো আর কি। বা যারা একটু ভিলেজ এরিয়াতে বড় হয় তাদের মধ্যে এই প্রবলেমটা দেখা যায় যে আঞ্চলিক একটা টান চলে আসে, বা টান না চলে আসলে হচ্ছে টেক্সটের স্টাইলটা হচ্ছে একটু ওরকম হয়। হ্যাঁ, সো এইটা করা যাবে না ভুলও। আপনি যে জায়গা থেকে বিলং করেন না কেন, টেক্সটটা অনেক প্রফেশনালভাবে করতে হবে। কারণ এখানে যেহেতু হচ্ছে যারা অর্ডার করে তারা সবাই এডুকেটেড। হ্যাঁ, তো আপনি সাপোজ আপনি যদি লেখেন, এই যে যেমন আমরা হচ্ছে প্রমিত ভাষায় কিভাবে টাইপ করি, হ্যাঁ, আমি একটু দেখাই দিচ্ছি। যেমন কেমন কেমন আছেন, কেমন আছেন। কিন্তু এরকম অনেকে আছে না যে কেমন আছেন যে হচ্ছে এইভাবে লেখে, কেমন কেমন আছেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। সো এই যে আপনি এই কেমন আছেন যদি এইভাবে টাইপ না করে আপনি যদি লেখেন হচ্ছে কেমন আছেন, হ্যাঁ, সরি যদি আমি এখানে ভুল করছি, আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে টাইপ করতেছি। তো সো এটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশন। আপনার টাইপিং স্কিল দেখে হচ্ছে অনেক কিছু কাস্টমার হচ্ছে বুঝে যাবে যে কার কাছ থেকে আমি অর্ডার করতেছি। হ্যাঁ, সো এইটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, বা আরও দুই একটা যদি দেখাই। আপনি হচ্ছে নর্মালি শুদ্ধ ভাষায় যদি ম্যাম বলেন, ম্যামের হচ্ছে স্পেলিং হচ্ছে এইভাবে, বাট আপনি যদি হচ্ছে এইভাবে লেখেন, এটাও হয়, বাট এইভাবে দিলে ওই ব্যাপারটা চলে আসে। তারপরে হচ্ছে আমি একটা জিনিস আজকে দেখলাম, একজনে আমাদের যে কেউ একজন আর কি চাচ্ছেন লেখছে এভাবে, যে আপু কি নিতে চাচ্ছেন, চাচ্ছেন বানান কি এভাবে। সো আপনি যদি এই মিস্টেকগুলো করেন, এগুলাই হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। কাস্টমার হচ্ছে ডিসিশন নিয়ে নিবে যে এইখান থেকে অর্ডার নিব কি নিব না। সো এইটা আপনার হচ্ছে ট্রাই করে বা হচ্ছে চেষ্টা করে হচ্ছে সমাধান করতে হবে। আপনার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে টাইপিংয়ে, যে আপনি এইভাবে টাইপ করেন, এইটা অবভিয়াসলি 100% আপনার এটা ঠিক করতে হবে। কারণ এইভাবে প্রফেশনাল কনভারসেশন হয় না। কারণ একে তো আমরা বাংলিশে কনভারসেশন করতেছি, তারপরে যদি হচ্ছে এই প্রবলেমটা থাকে, এটা আসলে মানে কোনো কোম্পানি নিবে না, আপনাকে নিবে না বলতে হচ্ছে এটা ওয়ার্ক করবে না, ঠিক আছে। তো এটা আমি দেখছি এরকম আমাদের সাথে অনেকে জয়েন করছে, ফার্স্টে এরকম ছিল, বাট চেষ্টা করার পরে ওল্ড মেসেজগুলো আমাদের প্রফেশনাল যে মডারেটর আছে অন্যান্য পেজে, তাদের সাথে লিঙ্ক আপ হয়ে যাওয়ার পরে বা মেসেজ দেওয়ার পরে তারা তাদের এই জিনিসগুলো ঠিক করে ফেলতে পারছে। তো আপনি যদি মন থেকে চেষ্টা করেন, জাস্ট আমাদের পেজের জন্য এটা করতে হবে এটা না, আপনি যদি এটা ঠিক করে ফেলতে পারেন, 15 দিন হোক 30 দিন হোক, আপনার কিন্তু এটা বড় একটা বেনিফিট হবে। যে কোনো জায়গায় গেলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। বাট সাপোজ আপনি যদি এটা ঠিক না করেন, আপনার সব জায়গায় কিন্তু আপনার ওই একটা টেক্সট দেওয়ার পরেই যে কেউ হচ্ছে আপনাকে ওইভাবে হচ্ছে ট্রিট করবে আর কি, যে আচ্ছা ঠিক আছে উনি তো হচ্ছে তাহলে এরকম। পার্সোনাল টেক্সট হোক বা যে কোনো হোক, সো আপনি এইটা অবভিয়াসলি 100% আপনি এটা হচ্ছে ঠিক করবেন। ঠিক করলে আপনার জন্যই ভালো হবে আর কি। সো ওভারঅল হচ্ছে এই ব্যাপারগুলোই ছিল। আশা করি আপনি যদি এই ব্যাপারগুলো হচ্ছে ঠিক করে ফেলতে পারেন আর কি। আমাদের এই যে লাস্ট যেটা, হ্যাঁ, এটা যদি সবার আগে দেওয়া উচিত ছিল, আমি কেন জানি হচ্ছে নিচে দিলাম। সো এইটা মোস্ট হচ্ছে আপনি ঠিক করবেন। কারণ যেহেতু অর্ডারটা হচ্ছে আমাদের এই যে টেক্সট করে কাস্টমারদের হচ্ছে কনভিন্স করে অর্ডারটা নিতে হয়, এটার মূল মন্ত্র বা যন্ত্র হচ্ছে এই যে টাইপিং। সো এটাই যদি আপনার ঠিক না থাকে, আপনি আমাদের সাথে কাজ করেন আর না করেন,
অন্য জায়গায় কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? সো এইটা মোস্ট আপনি ঠিক করবেন। আপনি এটা ঠিক করবেন কিভাবে? আপনি আগে হচ্ছে যে যারা হচ্ছে প্রফেশনাল শোনেন, যারা হচ্ছে যে অনেকে দেখবেন যে হচ্ছে ঢাকার বাইরে থেকে আসা আঞ্চলিক একবারে মানে যাদের ভাষায় টান থাকে, হ্যাঁ, চট্টগ্রাম হোক, সিলেট হোক, পঞ্চগড় হোক, যারা প্রফেশনাল মানে যারা সিরিয়াস কাজ নিয়ে, তারা কিন্তু দেখবেন যে দুইটা ল্যাঙ্গুয়েজে পারে, একটা নিজের আঞ্চলিক ভাষাও পারে, আবার আরেকটা ঢাকার এই যে প্রমিত ভাষা এইটাও পারে। তো আপনারও এইটা হচ্ছে, আপনি যেহেতু মডারেটর লাইনে আছেন, তার মানে কি আপনি নিজে আর্ন করে নিজে হচ্ছে খাচ্ছেন কোনো না কোনোভাবে, অল্প হলেও এখন থেকে আপনি ওইটা করতেছেন। আপনার যেহেতু কাজ করার ইচ্ছা আছে বা কাজ করার ওই মনোযোগটা আপনি দিতেছেন, সো আমি মনে করবো এটা আপনারও করা উচিত। আপনার দুইটাই শিখে রাখা উচিত। আঞ্চলিক তো আপনি পারেন, আপনার গ্রামের মানুষের সাথে বা আশেপাশের মানুষের সাথে আপনি ওইভাবে কথা বলেন। আবার ওয়ার্ক পারপাজে হচ্ছে আপনি ঢাকার মানুষের সাথে এমনভাবে কথা বলবেন বা যে কোনো মানুষের সাথে এমনভাবে কথা বলবেন উনি যাতে গেসই না করতে পারে আপনি হচ্ছে গ্রাম থেকে বিলং করেন বা যেটাই হোক। সো এটা যারা নিজের প্রফেশনের প্রতি বা এই প্রফেশনের প্রতি সিরিয়াস তারা এটা করতে পারে, বাট আদারওয়াইজ যারা একদিনের জন্য বা 2 দিনের জন্য কাজ করতে আসে যে হ্যাঁ একটা পোস্ট দেখলাম, একটা মডারেটর অ্যাপ্লাই করে দেখি, এখানে তো জাস্ট টেক্সট করতে হবে, তো তারা ওইটা ঠিক করতে পারবে না, হ্যাঁ, বাট যারা সিরিয়াস তারা এটা ঠিক করতে পারবে। সো আমি বলবো মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এইটা ঠিক করেন, এটা ঠিক করবেন যাদের এই সমস্যাটা আছে, হ্যাঁ। আর একটা ব্যাপার হচ্ছে আপনি ইংলিশ যদি না পারেন ওইটাও খুব বেশি সমস্যা না এই মডারেটর প্রফেশনে বাংলাদেশি পেজগুলো, কারণ ম্যাক্সিমাম টেক্সটই হচ্ছে আপনার বাংলিশে হচ্ছে সবাই কনভারসেশন করে। যদি আমাদের ইংলিশেও কয়েকটা মেসেজ আসে, যেহেতু হচ্ছে সবাই আমাদের এই পেজের হচ্ছে যে স্যাটিসফাইডের পেজের হচ্ছে কাস্টমারগুলো হচ্ছে একটু ইয়াং, যেমন ইউনিভার্সিটির বা অন্য অন্য লেভেলের, সো তারা ইংলিশে অনেক সময় মেসেজ দেয়। সো ওইটা আপনি হচ্ছে এদিক সেদিক করে, আপনার যদি ইংলিশ একবারে না জানা থাকে আপনি আমাদেরকে জিগেলেন বা হচ্ছে ই করলেন, কি বলে এটা, ট্রান্সলেটেড করলেন, ওইটা আপনি পেরে যাবেন। কিন্তু ব্যাপারটা কি, আপনি আউটপুটটা হবে এখান থেকে আপনি যেটা হচ্ছে রিপ্লাই করবেন, ঠিক আছে, ওটাতে হচ্ছে সবাই কাউন্ট করবে যে আপনি কিভাবে রিপ্লাই করছেন। সো এইটা ঠিক করে ফেলেন যাদের এই সমস্যা আছে। ভিডিওটা অনেক লং হয়েছে, যদিও এটা আসলে স্লাইড আকারে দেখালে হয়তো আরও ভালো লাগতো। আমরা নেক্সট হচ্ছে ওইভাবে করব, সমস্যা নেই, অন্য অন্য ব্যাচের জন্য বা অন্য অন্য আমাদের পেজের জন্য। সো আপনারা এইটা দেখার পরে, এই যে 3টা ভিডিও দেখার পরে আমার যে মনে হয় না আপনার মডারেটর, যে কোনো মডারেটর জবের জন্য হচ্ছে আপনার পোস্ট করতে বা হচ্ছে অ্যাপ্লাই করতে হচ্ছে আপনার নিজের সেলফ কনফিউশন হবে বা ডাউট হবে সেলফ নিয়ে, আপনি কনফিডেন্টলি হচ্ছে এটা করতে পারবেন, হ্যাঁ। সো এটা এই জিনিসগুলো হচ্ছে আপনি নিজে নিজে থিঙ্ক করে হচ্ছে রিল্যাক্সে করবেন, সবসময় কাজ রিল্যাক্সে করবেন, দেখবেন যে কাজ ভালো হবে। সো আমি দোয়া করি আপনার যারা এই ভিডিওটা দেখবেন আমাদের পেজের সাথে যতদিনই কাজ করেন সমস্যা না, কারণ সবার মোটিভ তো সেম থাকে না, সব সময় সবাই অনেক দিনের জন্য আসে না, কারো কারো পারপাস ভিন্ন থাকে। সো ওই হিসাবে আমাদের পেজে যতদিনই কাজ করবেন, আশা করি এই ভিডিওগুলো পার করে যদি কাজ করেন মোটামুটি ভালোভাবেই কাজ করতে পারবেন, অ্যান্ড পরবর্তীতে যে কোনো জায়গায় আপনার এই জিনিসগুলা কাজে দেবে আর কি, হ্যাঁ। সো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।